সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় 7 জন সাংবাদিকের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে তারেক রহমান নামের একজন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও আহত হয়েছেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রাজীব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, মোহাম্মদ সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন। বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ ইমরান হোসেন। এ বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল বলেন, পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাটের খেয়া পার হয়ে আমরা শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে নরিনা মধ্যপাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখতে পাই যে রাস্তার উপরে মাটি ফেলে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে বালুর পাশে দাঁড়ানো ইমরান ও জামিল নামের 2 জন আমাদের গালমন্দ করে। এ সময় তারা নিজেদের পরিচয় দিলেও তারা আরও উত্তেজিত হয়ে পড়ে। পরে উভয় পক্ষ মাঝে তর্কে জড়িয়ে পড়ি। এ সময় রবি, ইমরান, জামিল, খায়রুল সহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আমাদের উপর হামলা চালায়। পরে আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।